হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ক্যাপকাট অ্যাপটি দিয়ে কীভাবে আপনারা বাংলা লিখবেন। তো এই প্রসেসটি অনেকে জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ক্যাপকাট অ্যাপটি দিয়ে বাংলা লিখতে পারবেন। তো তার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ক্যাপকাট অ্যাপে বাংলা লেখার জন্য প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। তো তার সাথে আপনারা আপনাদের মোবাইলের নেট কানেকশনটি অন করে রাখবেন। তো তারপর উপর থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। তো সেখান থেকে আপনারা যে ছবিতে অথবা ভিডিওতে টেক্সট অ্যাড করতে চান তো সেইটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো তারপরে অ্যাড অপশনটিতে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন নিচের দিকে একটি টেক্সট নামে যে অপশনটি আছে এটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর অ্যাড টেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর যদি আমি এখানে দেখেন বাংলা লিখি তো বাংলা লেখাটা কিন্তু এখানে ভেঙে যাচ্ছে। তো আপনারা জানেন যে ক্যাপকাট অ্যাপে সরাসরি বাংলা লেখা যায় না। তো তার জন্য আপনারা কি করবেন? তো তার জন্য এখান থেকে দেখেন ফন্ট নামে যে অপশনটি আছে এটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন যে এখানে অ্যাড ফন্ট নামে যে অপশনটি আছে এটিতে ক্লিক করে দেবেন। তো এটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটি বাংলা ফন্ট অ্যাড করে নিতে হবে। তো এই বাংলা ফন্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপরে এখান থেকে আপনারা প্লাস আইকনটিতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করবেন। তো আপলোড ফাইলে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। তো তারপর আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফন্টটি দেখতে পাবেন। তো সেখান থেকে আপনারা ফন্টটিতে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো আমি ক্যাপকাট অ্যাপে আগেই বাংলা ফন্টটি অ্যাড করে নিয়েছি। তো তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা বাংলা ফন্টটি এখানে দেখতে পাবেন। তো তারপরে এটিতে ক্লিক করে দেবেন। ফন্টটিতে ক্লিক করার পরে আবার যদি আমি বাংলা লিখে দেখেন তারপরেও কিন্তু ভেঙে যাচ্ছে। তো তার জন্য আপনারা কি করবেন? তো তার জন্য অবশ্যই আপনাদের একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপসটির নাম হলো বিজয়2 ইউনিকোড। তো এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনারা এই অ্যাপসটি ওপেন করে নেবেন। তো অ্যাপসটি ওপেন করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথম দেখেন যে বিজয় বক্স আছে। তো তারপর আপনারা ইউনিকোড বক্স আছে। তো এখান থেকে আপনারা ইউনিকোড যে বক্সটি আছে এটিতে ক্লিক করে দেবেন। তো এটিতে ক্লিক করার পর আপনারা যে বাংলা লেখাটি লিখতে চাচ্ছেন তো সেটা এখানে লিখে নেবেন। এখানে দেখেন আমি একটি বাংলা লিখে নিলাম। তো তারপর আপনার উপরে যে বক্সটি আছে তো এটিতে দেখেন আপনারা বিজয় বক্সের মধ্যে যে কোডটি আছে তো এই কোডটি আপনারা পুরোটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই টেক্সটটি আপনারা কপি করবেন। তো কপি করার পর আপনারা ক্যাপকাট অ্যাপে আবার চলে আসবেন। তো আসার পর আপনারা এই টেক্সটটি এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে দেখেন বাংলা লেখাটি সুন্দরভাবে এড হয়ে গেছে। কোনো আর আগের মতো বাঙ্গা নেই। তো এখন আপনারা এখান থেকে অ্যানিমেশন তারপর স্টাইল সবকিছু এখানে এড করে নিতে পারবেন। তো দেখেন আমি যদি অ্যানিমেশনে ক্লিক করি তো ক্লিক করার পর এখান থেকে আমি চাইলে অ্যানিমেশন এড করে নিতে পারবো। তো তারপরে যদি স্টাইলে ক্লিক করি তো এখান থেকে আপনি যে কোনো স্টাইল এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো এভাবে আপনারা ক্যাপকাট অ্যাপে বাংলা লিখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো থ্যাংক ইউ।